হিন্দু শব্দ থেকে ওরা সরে গেল। পাশাপাশি যখন দেখা গেল দলিল দস্তাবেজ এমনকি হিন্দু শব্দের উৎপত্তি এবং তার যে ব্যাখ্যা, সেখানে দেখা যাচ্ছে যে নিকৃষ্টতর অবস্থা রয়েছে হিন্দুত্বের মধ্যে, তখন আস্তে আস্তে হিন্দু থেকে ওদের মোহটা সরে গেল। এখন ধাক্কা খেয়ে সনাতনের দিকে তারা ঝুঁকছে, আর এই সনাতন নিয়ে জটিলতা তৈরি করছে। তাত্ত্বিকদের কেউ কেউ যারা সনাতনের এখন উদ্গতা, তাদের কেউ কেউ বলছে পৃথিবীর একমাত্র বেদের মধ্যেই সনাতন কথাটার উল্লেখ আছে, আর কোথাও সংস্কৃত ভাষায় উল্লেখ আছে, আর কোথাও সনাতন শব্দের উল্লেখ নেই। এই আরেকটা কন্ট্রাডিক্টরি কথা চলে এলো, সংস্কৃত ভাষা। সাংঘাতিক। সংস্কৃত ভাষা কবে থেকে এর উৎপত্তি? সংস্কারকৃত হয়েছে যাহা, তার মানে অরিজিনাল নয় ভাই, তুমি অরিজিনাল নও, অ্যাবরিজিনাল নও তুমি, তোমাকে সংস্কার করে একটা রূপদান করা হয়েছে, তাই তো ভাই? সংস্কারকৃত হয়েছে যাহা, তাই সংস্কৃতি। কার থেকে সংস্কার করা হলো? বৈদিক ভাষা থেকে, মানে আর্য ভাষা থেকে। আর্য একটা ভাষাভাষী গ্রুপ। যখন শৌনকের আশ্রমে গোদামা পরিভ্রমণ করেন, তখন গোদামাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি আছে বেদে, আপনি ওখানে গেলেন? তখন গোদামা বলেছিল যে বেদ হলো মরুভূমির মতো, সেখানে জ্ঞানের কোনো রস নেই। দায়ার আছে, সেখানে আত্মতৃপ্তি আছে, সেখানে রসনা চরিতার্থ করার সবকিছু আছে, কিন্তু জ্ঞান যেটা প্রজ্বলিত করে মানুষকে, যেটা সমাজকে আরো আরো দূরে নিয়ে চলে যায়, সেই জ্ঞান যদি বেদে খোঁজেন তাহলে মরুভূমিতে ভ্রমণ করার মতো হবে আপনাদের। গোদামা এখন তাহলে কি করে ওরা দাবি করে যে হ্যাঁ সনাতন ধর্ম হচ্ছে বৈদিক ধর্ম? যাজ্ঞবল্ক স্মৃতিতে নেই, আছে মনুস্মৃতিতে। এই মনুকে সরস্বতী পুরাণ বলছে এই মনু হলো ব্রহ্মা এবং তার কন্যা সরস্বতীর অবৈধ মিলনের ফলে তৈরি হয়েছে। কিন্তু যেটা মূল পুরাণ, মনে রেখে দিন এগুলো, মূল পুরাণ হলো মৎস্য পুরাণ, যেটা প্রথম শুরু করে। সেই মৎস্য পুরাণে লেখা আছে মনু হলো একজন দ্রাবিড় চাষী, যিনি ব্রাহ্মণ্যবাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছিলেন এবং তাকে দিয়েই ব্রাহ্মণ্যবাদকে প্রচার করা হয়েছিল। এখানে মনুর সাথে একটা ছোট্ট মাছের গল্প আছে, দেখবেন মৎস্য পুরাণে। সেই মাছ কি করে কুয়ো থেকে নদী, কুয়ো থেকে পুকুর, পুকুর থেকে নদী, নদী থেকে একেবারে সাগরে প্লাবিত করে বড় হয়ে গেছে, তারপরে মহাপ্লাবন ঘটিয়ে এই ভারতবর্ষের সমস্ত মূল নিবাসীকে ডুবিয়ে ছারখার করে দিচ্ছে, আর যারা ব্রাহ্মণ্য ধর্ম শুধুমাত্র গ্রহণ করেছে তাকে নিয়ে কৈলাস পাহাড়ে চলে গেছে মনু, এবং জড়িবুটি সবকিছু নিয়ে। এই কথাগুলো মৎস্য পুরাণের মধ্যে রয়েছে। সেই স্মৃতি কথা মনুর চরিত্রে, স্মৃতি সাহিত্যে আমরা পাই এই সনাতন কথাটা কিভাবে আছে। দেখুন, তেমন কোনো কথা বলো না যা বিকৃত, কাউকে সন্তুষ্ট করার জন্যেও মিথ্যে বলো না। এটাই সনাতন ধর্মের মূল প্রকৃতি। মনু বললেন এই কথাটা, আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা বলি সদা সত্য কথা বলো, হ্যাঁ বলি। মনুর পরে ভগবত পুরাণ আর একটা প্রাচীন, এই পরপর আসবেন, না হলে গুলিয়ে যাবে। ভগবত পুরাণে বলল সনাতন আছে কিনা আমরা এবার একটু দেখে নেব। হ্যাঁ, গীতাতে সনাতন আছে, অনেকগুলো শ্লোক আমরা সনাতন পেয়েছি, সমস্ত শ্লোক এখানে নথিবদ্ধ করা হয়েছে। কিন্তু সেই সনাতনে বলা হয়েছে যে আত্মা কখনো খণ্ডিত করা যায় না, তাকে পোড়ানো যায় না, তাকে সিক্ত করা যায় না, তাকে শুকোনো যায় না, সে অনড়,
সে অব্যয় সর্বত্র বিরাজমান। সনাতন ব্যাখ্যা চাইলাম, কিন্তু সনাতন ব্যাখ্যা করতে গিয়ে আত্মায় ঢুকে পড়লো গীতা। সনাতন ব্যাখ্যা করতে গিয়ে আত্মার মধ্যে ঢুকিয়ে দিল গীতা। তারপরে আরো কিছু শ্লোকে পাই তুমি তুমি কথাটা ঈশ্বরের দিকে ঠেলে দিল, এক আত্মার দিকে ঠেলে দিল। কারণ আত্মা না হলে পরমাত্মা ডেভেলপ হবে না। তো আত্মা যদি না হয় পরমাত্মা ডেভেলপ হবে না। তুমি অক্ষয়, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার মধ্যে তুমি মহত্তর, তুমি অপরিবর্তনীয়, সনাতন ধর্মের নিয়ন্ত্রক এবং ধারক। সনাতন ধর্মটাকে বাইপাস করে দিয়ে, তার স্বরূপটাকে বাইপাস করে দিয়ে ঈশ্বরের দিকে ঠেলে দিল মানুষের দৃষ্টিটাকে। ধর্মের ব্যাখ্যা কিন্তু হলো না। এইবার একেবারে শেষ কথাটায় আসি, যে সনাতন কথাটা নিয়ে এত উদ্গ্রীব হয়ে আছেন ভাই, সেই সনাতন কথাটা তো বললেন না এতক্ষণ ধরে। না বললেন মনুস্মৃতিতে, না বললেন ভগবত পুরাণে, না গীতাতে এসে কিচ্ছু বললেন না সংস্কৃতে, ধর্মের স্বরূপটা কিচ্ছু বললেন না। বলেছেন ধর্মের স্বরূপ। এই স্বরূপ আপনারা পেয়ে যাবেন 8 নাম্বার অধ্যায়ে, যেখানে ধর্মের দরকার হয় কেন, কখন দরকার হয় তার ব্যাখ্যা করেছে গীতা। সেখানে বলেছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত বলেছে। তারপরে কি বলেছে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে দুটো কথা নিয়ে এত তোমাদের আগ্রহ ভাই, একটা হচ্ছে হিন্দু আর একটা সনাতন, এখানে সেই কথা বললে না কেন? হিন্দু ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অথবা সনাতন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, কিছুই তো বললে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে আর একটা জায়গায় তুমি ভয়ঙ্কর ভাবে খাড়া করে দিলে মানুষকে। কি বললে? যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত। তার মানে এখানে সনাতন ধর্মের মুখ্য বার্তাকার সদম্ভে ঘোষণা করলেন যে ধর্ম সংস্থাপনার জন্য দরকার হলো একটা অভ্যুত্থানের। এটা খুব গুরুত্বপূর্ণ সাংকেতিক বার্তা। একটা অভ্যুত্থানের দরকার আছে, সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতের বিনাশের দরকার আছে, এবং সেটাই হবে বৈদিক যে ধর্ম, সেই ধর্ম রক্ষা করার একমাত্র হচ্ছে নির্দেশিকা। অর্থাৎ এবার আপনারা বিচার করবেন যে এই যে প্রহেলিকা তৈরি করা হয়েছে ধর্মের নামে, এখনো কিন্তু ধর্মকে স্টাবলিশ করতে পারেনি। একদল মানুষকে রক্ষা করব আর একদল মানুষকে খুন করব, এই যে পদ্ধতি নিয়ে সার্বিকভাবে একটা মহত্তর সমাজ গড়ে তোলা যায়। সুতরাং ধর্মের মূল বাণী দাঁড়িয়েছে, সনাতনের মূল বাণী ওরা যেভাবে ব্যাখ্যা করে তাতে দেখা যাচ্ছে সনাতনের মূল বাণী ওরা ধরতে পারেনি।